সকাল 10টা থেকে 11টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তাতে কুমিল্লা নগর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতায় পুরো নগরীতে দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী, পরীক্ষা শেষে ফেরা শিক্ষার্থী সহ সব ধরনের মানুষরা। আমরা কুমিল্লার কান্দিরপাড় থেকে ঈদগাহ পর্যন্ত যে সড়কটি আমরা দেখানোর চেষ্টা করছি, যে এই সড়কটিতে পানি জমে কিন্তু একদম টইটুম্বর অবস্থা, হাঁটু পানি অবস্থা। এখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তারপরও আমরা কিছু যানবাহনকে দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু পানিতে আটকে পড়েছে। একটি অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি যে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা অ্যাম্বুলেন্স এখানে আটকে গিয়েছে। ঠিক একই রকমভাবে তার কিছু দূরেই সিভিল সার্জন অফিসের আরেকটি গাড়িও কিন্তু আমরা দেখছি যে সেটিও কিন্তু এখানে পানিতে আটকে আছে এবং সেটিকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তো সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে তা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা নগরীতে, এবং যার ফলশ্রুতিতে নগরীর বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তাতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এখানে যে নগরীর যে খালগুলো রয়েছে, ড্রেনগুলো রয়েছে, সবগুলোতে পানিতে টইটুম্বুর হয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে যে পানি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, ভারী বৃষ্টির কারণে কিন্তু পুরো শহরের যে পানি সেটি নামতে পারছে না, যার কারণে এখনও অনেকগুলো সড়কে এখনও হাঁটু পানির অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং সিটি কর্পোরেশনের সামনের সড়কটিতে বাদুরতলা, চকবাজার থেকে রাজগঞ্জ, কান্দিরপাড় থেকে টমসম ব্রিজ এবং সদর হাসপাতালের সামনে, মহিলা কলেজের সামনে এবং চরথা এলাকা এবং বিভিন্ন এলাকাতেই এরকম জলাবদ্ধতা, আদালতের সামনেও এরকমভাবে ভারী বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার সেই পানিগুলো নামার কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না, যে এখন পর্যন্ত সেই পানিগুলো নেমে গিয়েছে। তো সিটি কর্পোরেশন কিছু কিছু জায়গাতে পানি সরিয়ে নেওয়ার জন্য খালগুলোতে যে মুখগুলো রয়েছে, ড্রেনগুলো, সেগুলোতে কাজ করছে। স্কুলে আজকে বৃষ্টির সময়ে এসএসসি পরীক্ষা ছিল এবং সেখানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকায় সেখানে শিক্ষার্থীরা মোমবাতি দিয়ে পরীক্ষা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা পথচারী কয়েকজনের সাথে কথা বলবো যে আজকে যে বৃষ্টিপাত হয়েছে, আপনাদের বৃষ্টিপাতের একটি মৌসুম শুরু হয়েছে এবং তাতে প্রতিদিনই বৃষ্টি হবে, এবং যেই 1 ঘন্টা সময়ের বৃষ্টিতেই মহানগরীতে এই অবস্থা তৈরি হয়েছে, তাতে করে যদি খালগুলোকে পরিষ্কার করা না হয় কিংবা ড্রেনেজ ব্যবস্থা যদি পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে হয়তো বা এই দুর্ভোগটা আরও বাড়বে। আমরা জনসাধারণের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে সাধারণ মানুষ আসলে এই ভোগান্তিতে অনেক বেশি পড়ছেন। এই যে নগরীতে আজকে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তাতে আপনার ভোগান্তি কিরকম? মানুষ আজকে অনেক ভোগান্তি, অনেক লোক আসতে যাইতে খুব কষ্ট হইতেছে। পানি এই জায়গাতে পানি যাইতেছে না, রাস্তাটা খুব নিচে, তার জন্য লোক আসতে খুব কষ্ট হইতেছে। অনেক লোক ওই গাড়ি ডেবে গেছে, বালু কেন হচ্ছে? পানি হচ্ছে যে রাস্তা ঠিক নেই, ড্রেন হয়ে গেছে, উপরে রাস্তা হয়ে গেছে নিচে, তার জন্য পানি যেতে পারতেছে না। এই জন্য অপরিকল্পিত এই কাজের এই অভিযোগটা অনেকেই করছেন যে মহানগরীতে দীর্ঘদিন যাবতীয় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতা। একটু আপনার সাথে কথা বলবো, এই যে জলাবদ্ধতা হচ্ছে তাতে মানুষের কিছু বুঝি না ভাই। জলাবদ্ধতা আসলে মানুষজন খুবই ভোগান্তিতে পড়েছেন। আমরা যে যানবাহন 3 হুইলার, অনেক সিএনজি এবং অটোরিকশা, মিশুক, এগুলোকে দেখতে পাচ্ছি যে এগুলো টেনে নিয়ে আসছেন, এবং বিশেষ করে অনেকগুলো সিএনজিতে সাইলেন্সার পাইপের মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু তারা বেশ বিপাকেই পড়েছেন এগুলো নিয়ে। এবং যারা যানবাহন নিয়ে চলাচল করছেন প্রতিটি সড়কেই এরকম অবস্থা তৈরি হয়েছে যে মানুষজন এই সড়ক অতিক্রম করতে, তাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো এই মহানগরীতে যেই প্রবেশ পথগুলোতে দিয়ে পানি আসলে যেই খালগুলো দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, যেগুলো নদীতে যাওয়ার কথা, সেগুলো কিন্তু মুখগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে আছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ, যার কারণে এই খালগুলোকে দীর্ঘদিন ধরেই যেন পরিষ্কার করা হয় এবং সেগুলো প্রশস্ত খালগুলোকে, যেগুলো সংকুচিত হয়ে গেছে, সেগুলোকে নিয়ে কাজ করার জোর দাবি হচ্ছে নগরবাসীর, যেন এই দুর্ভোগটা কমে। তো এই নগরীতে বৃষ্টিপাত এবং মানুষের ব্যবহার্য পানি সবকিছুই কিন্তু এই ড্রেন এবং খালগুলো দিয়ে প্রবাহিত হয়। তো যার কারণে মানুষের দুর্ভোগ কমিয়ে আনার জন্য এই খালগুলো এবং ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের আজকের জলাবদ্ধতার চিত্র।